নমস্কার বন্ধুরা। প্রাচীন ভারতের পবিত্র গ্রন্থগুলিতে দেবতাদের গল্পগুলি প্রায়শই গভীর অর্থ বহন করে, যা নিছক ঘটনার বাইরে যায়। এরকম একটি গল্প হলো শিব এবং কৃষ্ণের মা দেবকীর গল্প। এই গল্পটি যদিও জটিল, আমাদের ন্যায় বিচার কর্মফল এবং মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী ঐশ্বরিক পরিকল্পনার সূক্ষ্ম ভারসাম্য সম্পর্কে শিক্ষা দেয়। অত্যাচারী রাজা কংসের বোন হিসেবে যাদব বংশে দেবকী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন গুণী মহিলা, বিষ্ণুর অষ্টম অবতার। ভগবান কৃষ্ণের জন্ম দেওয়ার জন্য নিয়তি ছিল। তিনি কংসের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটাবেন। যাই হোক, কৃষ্ণের জন্মের যাত্রায় চ্যালেঞ্জ, বেদনা এবং একটি ইতিহাসে পরিপূর্ণ ছিল, যা এই জীবনকালে বাইরেও প্রসারিত হয়েছে। পূর্বজন্মে বলা হয় যে দেবকী ছিলেন এক দেবীর অবতার, যিনি তার স্বামী সহ ঋষি তারা অভিশাপ পেয়েছিলেন। অভিশাপ তাদের উপর এসেছিল কারণ এক মুহূর্তে অহংকারে তার ঋষিকে অসম্মান করেছিল। ফলস্বরূপ তারা নশ্বর হিসেবে পুনর্জন্ম লাভ করে এবং একজন দুষ্ট রাজার হাতে তাদের সন্তানদের হারানোর জন্য নিয়ন্ত্রিত হয়েছিল। এই অভিশাপ কৃষ্ণের জন্মের মঞ্চ তৈরি করেছিল এবং দেবকীর কষ্ট সহ্য হবে তাই ঐশ্বরিক পরিকল্পনা চলমান ছিল, এবং প্রতিটি পদক্ষেপ যদিও বেদনাদায়ক, বৃহত্তর ভালোর জন্য প্রয়োজনীয় ছিল। ভগবান শিব হিন্দু ধর্মের পবিত্র তৃতীয় ধ্বংসকারী হিসেবে পরিচিত। মহাজাগতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও বিষ্ণু জীবনকে টিকিয়ে রাখেন এবং ব্রহ্মা এটি তৈরি করেন, শিবের কাজ হলো এই ভারসাম্যকে ব্যবহৃত করে এবং শক্তিশালীকে নির্মূল করে বিশ্ব যাতে বিশৃঙ্খলার দিকে না যায় তা নিয়ন্ত্রণ করা। দেবকীর বেদনা এবং যন্ত্রণা যদিও হৃদয় বিদারক এবং মহাজাগতিক আদেশের অংশ ছিল, তার পূর্ববর্তী জীবনে তিনি এবং তার স্বামী এমন কাজ করেছিলেন যা এই ভারসাম্যকে বিপর্যস্ত করেছিল এবং এর পরিণতিগুলি তাদের নতুন জীবন অনুসরণ করেছিল। শিবকর্মের প্রবর্তক হিসেবে তার ভূমিকায় ঘটনাগুলিকে প্রকাশ করার অনুমতি দেওয়ার জন্য ঐশ্বরিক আইন দ্বারা আবদ্ধ হয়েছিল। কিন্তু এখানে গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়। শিবের কাজগুলি নিষ্ঠুরতা এবং প্রতিহিংসা দ্বারা অনুপ্রাণিত ছিল না। তিনি মূলত ভগবান কৃষ্ণের আগমনের জন্য বিশ্বকে প্রস্তুত করেছিলেন। দেবকীকে এই কষ্টগুলি অনুভব করার অনুমতি দিয়ে শিব নিশ্চিত করেছিলেন যে বিশ্ব কৃষ্ণের জন্মের তাৎপর্য এবং মন্দের উপর ভালো জয়কে স্বীকৃতি দেবে। ভগবান শিব যে কৃষ্ণের মাকে হত্যা করেছিলেন তা একটি ভুল ব্যাখ্যা। প্রকৃতপক্ষে ভগবান শিব দেবকীকে হত্যা করেননি, কিন্তু তার দুঃখ কষ্ট ছিল তার অতীত জীবনে কর্মফল এবং ঐশ্বরিক পরিকল্পনা যা পূরণ করা দরকার ছিল। তার কষ্টগুলো ছিল তার যাত্রার একটি অংশ, বৃহত্তর উদ্দেশ্যের প্রতি একটি প্রয়োজনীয় পদক্ষেপ যা সে সেবা করার জন্য নির্ধারিত ছিল। কৃষ্ণ কংসকে পরাজিত করে তার পিতামাতাকে তাদের কষ্ট থেকে মুক্ত করার পর দেবকীর আত্মার শান্তি পেয়েছিলেন। তিনি যে কষ্টগুলো সহ্য করেছিলেন তা নির্থক ছিল না, সেগুলো ঐশ্বরিক আদেশের একটি অংশ বা বিষ্ণুর অন্যতম সেরা অবতারের জন্মের দিকে পরিচালিত করেছিল, যিনি বিশ্বকে ধার্মিকতার দিকেই পরিচালিত করবেন। ভগবান শিব এবং দেবীর গল্প আমাদের জীবনে চ্যালেঞ্জ সম্পর্কে একটি গভীর পাঠ শেখায়। কখনো কখনো আমরা যে ব্যথা সহ্য করি তা অন্যায্য বা অসহনীয় বলে মনে হতে পারে, তবে এটি প্রায়শই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা আমরা পুরোপুরি বুঝতে পারি না। জিনিসের বিশাল পরিকল্পনা আমাদের সংগ্রামগুলি কেবল আমাদের জন্য নয়, আমাদের চারপাশের বিশ্বের জন্য আরও ভালোর দিকে নিয়ে যেতে পারে। কর্ম, কারণ এবং প্রভাবের নিয়ম অনিবার্য, কিন্তু ঈশ্বরের করুণাও তাই। ভগবান শিব যেমন মহাজগতিক ভারসাম্য পুনর্জন্য ঘটনাগুলিকে অনুমোচন করার অনুমতি দিয়েছিলেন, মহাবিশ্ব আমাদের কর্মের মাধ্যমে আমাদের পথ দেখায়, নিশ্চিত করে যে আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে বৃদ্ধি পাই এবং বিকশিত হই। কষ্টের মুহূর্তগুলোতে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি চ্যালেঞ্জ একটি উদ্দেশ্যে বহন করে। এটি আমাদের ভাগ্যের জন্য আমাদের প্রস্তুত করে আরও কিছুর দিকে একটি পদক্ষেপ হতে পারে। দেবকীর মতো আমাদের পরীক্ষাগুলো আমাদের জীবনে সুন্দর এবং ঐশ্বরিক কিছু জন্ম দিতে পারে। শেষে গল্পটা আমাদের মনে করে দেয় যে জীবন হলো একটি ভারসাম্যের যাত্রা, ব্যথা এবং আনন্দের মধ্যে কর্ম। এই কর্মের মধ্যে, এই ভারসাম্যের মধ্যেই রয়েছে আমাদের অস্তিত্বের গভীর সত্যকে বোঝার চাবিকাঠি। সো বন্ধুরা, এরকম ভিডিওতে সাবস্ক্রাইব করে যেতে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। জয়।